কলম্বিয়া ফার্স্ট ম্যাচে তারা জিতে মোটামুটি একটা ভালো সিচুয়েশন তৈরি হয়েছে। মেক্সিকোতে এই ম্যাচটা হচ্ছে গুয়াদালাহারাতে, যেখানে আপনি সেই সুপার ফ্যান লুবুম্বা ভেয়া কিংবা এমবোলা ডিঙ্গাকে অবশ্যই দেখতে পাবেন। আজ এমবোলা ডিঙ্গাকে আপনারা অবশ্যই দেখবেন। তবে আমরা একটু কথা আবার বলতে চাই, যারা শিরোপাটাকে ঘরে নিয়ে আসতে চায়, সেই ঘরে ফেরাতে চাওয়া দলটার কি পরিস্থিতি আমাকে বলেন তৌসিফ। ইটস কামিং হোম অর ইজ ইট কামিং হোম? মানে ইংল্যান্ড তাদের বিশ্বকাপ মিশনটা তো শুরু করেছে একটা ফ্লাইং কালার্সে, ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারানোর পরে। এরপরও টমাস টুকেল খুশি নন। তিনি বলছেন যে এই দল প্রথম হাফে যে পারফরমেন্সটা করেছে, যেভাবে তারা লো ব্লক থেকে মিড ব্লক থেকে লো ব্লকে গেছে, এসব ইংল্যান্ডের আইডেন্টিটি নয়। ইংল্যান্ড তো আমরা বরাবরই বিশ্বকাপে দেখেছি গ্যারেথ সাউথগেট এমন একটা সিস্টেম নিয়ে গেছেন, যেটা হচ্ছে আগে তিনি ইন্ডিভিজুয়াল প্লেয়ার্সদের স্টারডম বা স্কিল সেটকে প্রাধান্য দিয়েছেন, এরপরে তিনি তার গেম প্ল্যানটা সাজিয়েছেন। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। থমাস টুখেল হ্যাড এ ক্লিয়ার আইডিয়া। তিনি এমন একটা সিস্টেম বিল্ড করতে চেয়েছেন যে সিস্টেমটা ফাইট করতে পারবে, একটা সেট ফরমেশনে প্রেস করতে পারবে, অ্যাটাকিং ফুটবলটা খেলতে পারবে, এবং সেখানে যেসব পজিশনে তার যেসব প্রোফাইলের প্লেয়ার দরকার হয় সেই সব প্রোফাইলের সিমিলার প্রোফাইলের একজন দুজনকে বেছে নিয়েছেন যেন তিনি একটা ভালো একাদশ সাজাতে পারেন। এবং প্রথম ম্যাচের পারফরমেন্সটা আপনাকে অনেকটুকু বার্তা দেবে। এবং হ্যারি কেইনও তো বলেছেন ম্যাচ শেষে যে তার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল মোমেন্ট হচ্ছে তিনি যখন ওই ক্রোয়েশিয়ার সঙ্গে ম্যাচ শেষে দাঁড়িয়ে ওয়ান্ডার ওয়াল গান বাজছিল ইংল্যান্ডের সমর্থকদের সঙ্গে, তিনি হি ওয়াজ ইমোশনাল, সো ইমোশনাল। কিন্তু এই ওয়ান্ডার ওয়াল আদৌ বাজবে কিনা, ওয়েসিস এবং লিয়াম নোয়েল গ্যালাগার কোথায় থাকবেন সেটা আমরা এখনই বলতে পারছি না, বিকজ টুখেল নিডস টু ফিনিশ হিজ মিশন। তবে গানা ম্যাচের মানে আগে অনেকগুলো স্ট্যাটস রয়েছে, যেটা বেসিক্যালি ঘানার সঙ্গে প্রথম কম্পিটিটিভ ম্যাচ, যদিও ফ্রেন্ডলি ম্যাচে তারা 1-1 গোলে ড্র করেছিল এর আগে, এবং বেলিংহামের সামনে একটা 50তম ম্যাচ খেলার সুযোগ রয়েছে এত অল্প বয়সে এসে। এবং এই দলের কোচ হচ্ছে এখন কার্লোস কিরশ, যিনি বেসিক্যালি আগে ইরানকে ম্যানেজ করতেন, আগে পর্তুগালকে ম্যানেজ করতেন, ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, মাঝখানে মনে হয় 1 বছর না থাকা হয়নি, অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন শেষ পর্যন্ত, কিন্তু রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন কার্লোস কিরশ একটা সময়। কিন্তু এই কার্লোস কিরশ যখন এই ইংল্যান্ড দলটাকে চেনেন, তার সঙ্গে ইংল্যান্ডের মানে বিপক্ষে তার ম্যাচ হারার অভিজ্ঞতাও রয়েছে, এবং যেই কোচ টমাস টুখেল তার বিপক্ষে দাঁড়াচ্ছেন, সেই টমাস টুখেল নিডস টু ফিনিশ হিজ মিশন। তিনি চান একটা বেটার টিম স্ট্যাবলিশ করতে, যে টিমে আসলে স্টারের চাইতে ব্যালেন্স ইজ দ্য মেইন কিওয়ার্ড, এবং এই ব্যালেন্সটা প্রথম ম্যাচে খুব দুর্দান্তভাবে দেখা গেছে। আপনি বলছেন যে হ্যারি কেইনের অন্যতম দুর্দান্ত মোমেন্ট ছিল যে ওয়ান্ডারওয়াল গার্ড, আমি তো বলবো হ্যারি কেইনের ইংল্যান্ড ক্যারিয়ারের অন্যতম বেস্ট ম্যাচ ছিল হচ্ছে এই ক্রোয়েশিয়ার সঙ্গে ম্যাচে তারা যেভাবে কালেকটিভলি ম্যাচটা খেলেছে। টুখেল কি বলছেন, মাঠে যে জিনিসগুলো তারা করছেন সেটা আরো ভালোভাবে কাজে লাগাতে হবে। ডিফেন্স থেকে তারা মিডে অনেকটা লো ব্লকে চলে গিয়েছিলেন, সেই জিনিসগুলো ট্রানজিশন তারা মেনটেন করতে চাইবেন, এবং যে গোলগুলো তারা খেয়েছেন ব্যাক 7 অবস্থায়, অর্থাৎ 7 ইন দ্য ব্যাক, ওটা তাদের খুব একটা বা তাদের গেম সুলভ ব্যাপার নয়, যেটা থমাস টুখেল চেঞ্জ করতে চাইবেন। দেখেন কেইনের সামনেও একটা সুযোগ আছে বিশ্বকাপে ইংল্যান্ডের টপ স্কোরার হওয়ার, ওই সুযোগটাও তিনি কাজে লাগাতে চাইবেন। প্রথম ম্যাচেই 2টো গোল কেইনের নামের পাশেও তো আছে, কেইনও তো গোল্ডেন বুট রেসে আছেন, আপনি তো কিলিয়ান এমবাপ্পে এদের সঙ্গে, তার সঙ্গে 2টা গোল যোগ হবে আজকে, গোল্ডেন বুট 3টা নয়, আরো 2টো গোল যোগ হতে পারে। কিন্তু এই কার্লোস কিরোজের সামনে একটা প্রতিশোধের ব্যাপার স্যাপার আছে, কারণ তিনি তার ক্যারিয়ারে কোচিং ক্যারিয়ার সব থেকে বড় হারটা তিনি গ্রহণ করেছিলেন এই ইংল্যান্ডের বিপক্ষে 6-2 গোলে যখন তার ইরান হেরেছিল। মানে একটা প্রতিশোধ ওই অ্যাঙ্গেলটা থেকে হয়তো তিনিও নিতে চাইবেন, কিন্তু টমাস টুখেল অনেক বেশি সতর্ক এবং ইংল্যান্ড আর প্রিপেয়ার্ড রাইট নাও। এই ম্যাচটাতে ইংল্যান্ডের পা হরকানোর কোনো কারণ নেই। আন্তোয়ান সিমেওনে যদিও ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন, এই দলে অনেক ভেটারানস রয়েছেন, তারপরও এই দলটার গানার সঙ্গে পা হরকানোর কথা নয়। ইংল্যান্ডকে যেরকম আমরা খেলতে দেখেছি এই গ্রুপের পয়েন্ট টেবিলে বেসিক্যালি ইংল্যান্ড সবার উপরে, যদিও গানা তারা পানামাকে হারানোর কারণে তারা 3 পয়েন্ট নিয়ে সেকেন্ড পজিশন আছে। সো ইটস আ ব্যাটল অফ নাম্বার 1 এবং নাম্বার 2। ক্রোয়েশিয়া ম্যাচ খেলবে পানামার সঙ্গে, সো সেই ম্যাচের ফলাফলের উপর অনেক কিছু নির্ভর করবে যে এই গ্রুপের টেবিল কতটা পরিবর্তন হয়। আমার মনে হয় এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এই ম্যাচেই আসলে ইংল্যান্ডের গ্রুপটা নিশ্চিত করা উচিত। ইংল্যান্ডের গ্রুপ নিশ্চিত করা উচিত। ওয়ান অফ দ্য ফেভারিটস ইংল্যান্ডও বিশ্বকাপের তাদের গ্রুপ স্টেজের দ্বিতীয় ম্যাচটা খেলতে যাচ্ছে। আপনারা আপনাদের প্রেডিকশনটা জানাতে পারেন। আপনার কাছ থেকে প্রেডিকশনটা নিয়ে নিই, ইংল্যান্ড হারা 3-1, ইংল্যান্ড 3-1 গোলে জিতবে। আপনারাও যারা আছেন দেখছেন ওয়ালটন কেবলস দ্য ফুটবল শো, কমেন্ট সেকশন খোলা আছে, প্রেডিকশন জানিয়ে দিতে পারেন। অনেক ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.